শুভ সকাল। আশা করি তোমরা যে যেখানে আছো সুরক্ষিত আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের যে ক্লাসটি করব এটি উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের সমতলে বস্তুকণার 9 সি এর কিছু অঙ্ক। তবে তার আগে বলে রাখা প্রয়োজন, আমরা কিন্তু একটি বৈশ্বিক মহামারীর ভিতর দিয়ে দিন অতিবাহিত করছি। ইতিমধ্যে তোমরা জেনেছ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশঙ্কা বোধ করেছেন শীতের মৌসুমে এই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। সেই লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলিকে সতর্ক হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে সতর্কতার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে আমি তোমাদের বলবো, বিগত লকডাউন কালে তোমরা যেমন সতর্ক ছিলে এখনো সেই একইভাবে সতর্কিত হয়ে চলবে। বিশেষ করে মুখে মাস্ক ব্যবহার করবে, কারণ তুমি সচেতন হলে বেঁচে থাকবে তোমার পরিবার, বেঁচে থাকবে এই সমাজ, বেঁচে থাকবে এই দেশ। যাই হোক, এখন আমরা ক্লাস শুরু করছি। তোমরা যে যেখানে আছো এই ক্লাসগুলো দেখবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আজকের তারিখ হলো 6/10/2020। অনুশীলনী 9 সি। অধ্যায়টা তো তোমরা আমি এমনিতেই বলেছি যে আমরা সমতলে বস্তুকণার গতি করছি। 9 এ এবং বি আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে আমরা আজকে করব 4 3 নাম্বার। আমি এই অঙ্কটি পড়ছি, তোমরা খেয়াল করে শোনো। 23 মিটার গভীর একটি কুয়ায় একটি পাথর খণ্ড ছেড়ে দিলে 30 সেকেন্ড পরে কুয়ার তলদেশের পতনের শব্দ শোনা গেল। শব্দের গতিবেগ ভি হলে প্রমাণ করো। এখানে 3টি প্রমাণ আছে। এতে আছে h/v প্লাস √2h/g ইকুয়াল টু টি। বিতে আছে 2h ইন্টু 1 প্লাস gt/v ইকুয়াল টু gt স্কোয়ার। ব্র্যাকেটে দেওয়া আছে h/v এর হোল স্কোয়ার বর্জন করে। সিতে আছে 2h মাইনাস gt স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার প্লাস 2h gtv ইকুয়াল টু h স্কোয়ার জি। আমরা আগে এই প্রমাণটা করব। আচ্ছা, আমাদের এখানে কি দেওয়া আছে? 23 মিটার গভীর একটি কুয়া। তাহলে প্রথমে লিখি যে কুয়ার গভীরতা। আমরা এ প্রমাণটা করছি, এখানে একটু এ নাম্বারটা দিয়ে রাখি। এ কুয়ার গভীরতা ইকুয়াল টু এইচ। পাথরটির আদি বেগ ইকুয়াল টু 0। পাথরটির কুয়ার তলদেশে পৌঁছানোর সময় পাথরটির কুয়ার তলদেশে পৌঁছানোর সময় ইকুয়াল টু, ধরে নিচ্ছি এটা
টি1, আবার পতনের শব্দ উপরে পৌঁছানোর সময় এটাও ধরে নিচ্ছি টি2 সময় পরে পতনের শব্দ উপরে এসে পৌঁছালো। আর শব্দের গতিবেগ দেওয়া আছে, বইতেই আছে। শব্দের গতিবেগ ইকুয়াল টু ভি, এটা দেওয়া আছে। তাহলে এইগুলো আমরা পেলাম। এবার এইগুলোকে কাজে লাগিয়ে ফর্মুলায় ব্যবহার করে আমরা অঙ্কটি প্রমাণ করার চেষ্টা করব। তাহলে প্রথমে করি পাথরের পতনের ক্ষেত্রে। পাথরের পতনের ক্ষেত্রে H equal to UT1 plus half GT1 স্কোয়ার। অর্থাৎ তোমরা যে ফর্মুলাটা জানো H equal to UT plus half GT স্কোয়ার, সেটাই। তাহলে এখানে পাথরের আদি বেগ ইকুয়াল টু 0, তাহলে তুমি লিখতে পারছো যে 0 প্লাস হাফ GT1 স্কোয়ার বা 2H ইকুয়াল টু GT1 স্কোয়ার বা T1 স্কোয়ার ইকুয়াল টু 2H বাই G বা T1 ইকুয়াল টু, এটাকে বর্গমূল করে দাও, 2H বাই G। এটা একটা নাম্বার করো। এবার শব্দের উত্থানের ক্ষেত্রে কি লিখতে পারি? H equal to VT2। ওই যে আমরা জানি যদি গড়বেগ ভি থাকে তাহলে H equal to VT, ঠিক সেই রকমই H equal to VT2। যেহেতু এখানে সময়টা পতনের শব্দ উপরে পৌঁছানোর সময়টা আছে T2, এই জন্য এখানে H equal to V2। তাহলে T2 এর মানটা কত আসে? বা T2 equal to H বাই ভি, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 2। এবার তাহলে পতনের শব্দ উপরে পৌঁছানোর সময় এসছে T2, আর পাথরটির কুয়ার তলদেশেও পৌঁছানোর সময় এসছে T1। তাহলে মোট সময়টা কি হচ্ছে? T equal to T1 প্লাস T2। অতএব মোট সময় ইকুয়াল টু T equal to T1 প্লাস T2। এখন T1 আর T2 এর মানটা বসা দাও। T1 এর মানটা কত?
2h বাই জি, আর T2 এর মান h বাই ভি। আমার কি প্রমাণ করতে হবে? T ইকুয়াল টু কি প্রমাণ হবে? T ইকুয়াল টু h বাই ভি রুট 2h বাই জি। তার মানে একটু ঘোরায় লিখলে হচ্ছে, অতএব রুট 2h বাই জি প্লাস h বাই ভি ইকুয়াল টু টি। এটা প্রমাণিত। আমার এ প্রমাণটা হয়ে গেল। এরপর আমরা বিটা ধরব। এবার আমরা বিটা প্রমাণ করব। তাহলে বি, এ হতে প্রাপ্ত, এতে কি পাইছি? রুট 2h বাই জি প্লাস h বাই ভি ইকুয়াল টু টি, বা রুট 2h বাই জি ইকুয়াল টু টি মাইনাস h বাই ভি। h বাই ভিটাকে রাইট সাইডে নিয়ে গেলাম। এবার রুটটাকে তুলে দেব, আর আমি একবারেই লিখি 2h বাই জি ইকুয়াল টু টি মাইনাস h বাই ভি এর হোল স্কোয়ার। তাহলে এটাকে ভাঙলে কি আসছে? টি স্কোয়ার প্লাস h স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 2t h বাই ভি। তোমাদের বইতে একটি শর্ত আরোপ করা আছে, h স্কোয়ার বাই ভি স্কোয়ারকে বর্জন করে। তাহলে আমরা যদি বর্জন করি, কি থাকে? টি স্কোয়ার মাইনাস 2t h বাই ভি, এখানে ব্র্যাকেট একটু লিখে দেবা, h স্কোয়ার বাই ভি স্কোয়ার বর্জন করে। এবার 8 গুণটা করে দাও। তাহলে 8 গুণটা করে দিলে কি থাকছে এখানে? 2h ইকুয়াল টু জিটি স্কোয়ার মাইনাস 2th জি বাই ভি। তো তোমাকে জিটি স্কোয়ার রাইট সাইডে রাখতে হবে, বইতে যেমনটি আছে। তাহলে তুমি এটাকে 2h জি ভি বাই ভি, এই টার্মটাকে লেফট সাইডে নিয়ে আসো। তাহলে 2h মাইনাস 2t h জি বাই ভি ইকুয়াল টু কী থাকছে? রাইট সাইডে জিটি স্কোয়ার। আচ্ছা, এখন তুমি দেখো এখানে 2h আছে, এখানেও 2h আছে। 2hটাকে তুমি কমন নিয়ে নাও। তাহলে কি থাকলো? সরি, এখানে এই মাইনাস 2t h জি বাই ভি এই লেফট সাইডে চলে আসলে এটা প্লাস হয়ে যায়। তাহলে 2h কমন নাও। 1 প্লাস কি থাকলো? টিজি বা জিটি, যেটা লেখো টিজি বাই ভি ইকুয়াল টু জিটি স্কোয়ার। অবশ্যই তোমাদের প্রমাণটায় জিটি দেওয়া আছে, তুমি এইখানটায় রেখে দিলে কোনো সমস্যা নাই, বা এটাকে বই অনুসারে দিয়েও দিতে পারো। 2h 1 প্লাস জিটি বাই ভি
ইকুয়াল টু জিটি স্কোয়ার। তাহলে এটা বি প্রমাণিত তোমাদের হয়ে গেল। প্রমাণিত। আমরা সি প্রমাণটা করব। সি বি হতে প্রাপ্ত কি আছে বিয়েতে 2h/g ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস h স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 2ht বাই ভি বা 2h/g ইকুয়াল টু লসাগুটা করে ফেলি ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস h স্কোয়ার মাইনাস 2ht ভি বা বজ্রগ্রহণটা করি 2h ভি স্কোয়ার ইকুয়াল টু জি ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস h স্কোয়ার জি মাইনাস 2h টি ভি জি বা জিএইচ স্কোয়ারটা আমার রাইট সাইডে থাকবে, বাকিগুলো লেফট সাইডে চলে আসবে। তাহলে 2h ভি স্কোয়ার মাইনাস জি ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2h টি ভি জি বা এখান থেকে আমি এখানে তোমার 2h ভি স্কোয়ার আর জি ভি স্কোয়ার টি স্কোয়ার মাইনাসে চলে আসলো, আর মাইনাস 2h টি ভি জি এটা প্লাসে চলে আসলো, এখানে থেকে গেল h স্কোয়ার জি। এবার এটা সমান সমান চিহ্ন হবে, ওটা আমার রাইট সাইডেই থেকে গেল। এবার আমি এখান থেকে ভি স্কোয়ারটা কমান নেব, তাহলে 2h মাইনাস জিটি স্কোয়ার প্লাস 2h টি ভি জি ইকুয়াল টু h স্কোয়ার জি। তাহলে আমাদের মনে হয় প্রমাণটা হয়ে গেছে। বইতে কি আছে ভি স্কোয়ার ইন্টু 2h মাইনাস জিটি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2h টি জি ভি 2h টি জি ভি ইকুয়াল টু h স্কোয়ার জি। যদিও বইতে তোমার জি h স্কোয়ার আকার আছে, ওটা সাজানোর ব্যাপার। অর্থাৎ এখানে একটা প্রমাণ হয়ে গেল। আরও একটু আছে, অথবা তোমার এটাকে এইভাবেও দিতে পারে, অথবা জি ভি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2h টি ভি জি প্লাস h ইন্টু জি এইচ মাইনাস 2v স্কোয়ার ইকুয়াল টু 0। প্রমাণটা অনেক সময় এভাবেও পরীক্ষায় এসে থাকে। যাই হোক, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। বিশেষ করে যদি দীর্ঘায়িত ক্লাস করি তাহলে তোমাদের দীর্ঘক্ষণ ধরে
মোবাইলের ডিসপ্লের উপর তাকিয়ে থাকতে হয়, এতে চোখের উপর একটি প্রভাব পড়ে। সেইগুলো বিবেচনায় রেখে আমি আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।